আর যেহেতু লোকনাথ বাবার পুজো, তাই প্রত্যেকটা বছরই চেষ্টা করি এই দিনটা বাড়িতে সমস্ত কিছু নিরামিষ তৈরি করার। আজকে তৈরি করেছিলাম ভেজ ডাল, আর তার সঙ্গে তৈরি করেছি পনিরের একটা সবজি। ভেজ ডাল তৈরি করতে গিয়ে ডালটা একটু বেশি লাল হয়ে গেছে ভাজা। ডালটাকে ভালো মতন ভেজে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। ততক্ষণে পনিরটা আর গাজরটা ভালো মতন ভেজে নিয়েছি। বিনস ফুলকপি ছিল না, তাই পনির আর গাজর দিয়ে তৈরি করেছি। সাদা তেলের মধ্যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আদা থেতো করে দিয়েছিলাম। আদাটাকে ভালো মতন ভেজে সেদ্ধ করা ডালটা দিয়ে পনির আর সেই যে গাজরগুলো করে রেখেছিলাম সেটা দিয়ে গরম জল দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে যখন একটুখানি গামাখা গামাখা হলো ডালটা, তখন দিলাম পরিমাণ মতো বেশ কিছুটা চিনি, গরম মশলা, তার সাথে দিয়েছিলাম বেশ কিছুটা ঘি। ঘি ছাড়া কিন্তু এই ভেজ ডাল সত্যিই অসম্পূর্ণ। অন্যদিকে যে পনিরের সবজিটা বানিয়েছিলাম সেখানে কোনো রকমের বাটা মশলা দিইনি। পনিরটাকে ভেজে নিয়ে তুলে রেখে দিয়ে এবার আলুগুলোকেও ভালো মতন ভেজে নিয়েছিলাম। একটা বাটির মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু, অল্প একটু টমেটো দিয়েছি আর কয়েকটা চেরা লঙ্কা দিয়ে জল দিয়ে গুলে আলুটা ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর এই যে মশলাগুলা জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি। যা গরম পড়েছে, এত গরমে এরকম হালকা পাতলা খাবার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এবার সে মশলা থেকে যখন ভালো মতন তেল ছেড়ে দিয়ে টমেটোগুলো ভালো মতন গলে গেল, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে জলটা যখন বেশ খানিকক্ষণ ফুটে যাবে, তখন পনিরটা দিয়ে ঘি, গরম মশলা দিয়ে সামান্য একটু চিনি দিয়ে গরম গরম নামিয়েছি। এই সব কিছুর সাথে করেছিলাম আলু ভাজা। যেহেতু ডালের সঙ্গে খাবো, তার জন্য নরম নরম করে আলুটাও ভেজেছি। তার সঙ্গে করেছিলাম আমের চাটনি, যেটাও খেতে দুর্দান্ত হয়। আজকে লোকনাথ পুজোর দিন এই ছিল আমার একদম নিরামিষ খাবারের পদ।